মালদার কালিয়াচকে চাঞ্চল্যকর অভিযোগ, তরুণের আধার কার্ড ব্যবহার করে লক্ষ্মীর ভান্ডারের টাকা আত্মসাৎ করা হচ্ছে। ভাবছেন তো, তরুণের আধার কার্ড ব্যবহার করে কিভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা আত্মসাৎ হচ্ছে? দেখুন তাহলে। এ যেন ভুতুড়ে গল্প। তিনি কোনোভাবেই লক্ষ্মী নন, আত্মপান্ত এক তরুণ যুবক, বয়স 20, অথচ তার আধার নম্বর ব্যবহার করে দিব্যি টাকা তুলছেন অন্য কেউ, বছরের পর বছর ধরে। আর এই ঘটনা সামনে আসতেই জোর শোরগোল মালদার কালিয়াচকে। কালিয়াচক 1 নম্বর ব্লকের অন্তর্গত যদুপুর গ্রাম পঞ্চায়েতের নয়া গ্রামের আমানুর রহমান। সম্প্রতি তার নজরেই নাকি আসে এই কারচুপি। তিনি অভিযোগও জানিয়েছেন বিভিন্ন জায়গায়। ছেলের আধার কার্ড, মোবাইল নম্বর ব্যবহার করে কোনো একজন জৈনজ্ঞ কেউ বা কার অ্যাকাউন্টে, অন্য কোনো অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা যাচ্ছে। এবং শুধু এটা আজকে না, 2021 সাল থেকে এই ঘটনা কিন্তু ক্রমাগত লক্ষ্মী ভাণ্ডারের টাকা অন্য কোনো অ্যাকাউন্টে যাচ্ছে। আমার যখন ছেলের বয়স ছিল 15 বছর, তখন থেকে আজকে অবধি কিন্তু টাকাটা তুলছে। কে বা কারা এই অসাধু সিস্টেম চালু করে আমার নামে, আমার ছেলের নামে, আমার মোবাইল নাম্বার এবং আমার ছেলের আধার নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলে টাকা তুলছে, সেটা আমরা জানি না। বিষয়টি কানে যেতেই তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক নিতেন সিংহানিয়া। তিনি যদুপুরের বাসিন্দা, তার ছেলে 20 বছর বয়স, তার নামে লক্ষ্মী ভান্ডার ইস্যু হয়ে গেছে এবং সেই ভান্ডারের টাকা অন্য একজন তুলছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু তৃণমূল কোনো জায়গায় ছাড় দিচ্ছে না। এই প্রকল্পকে মেলাইন করার জন্য কোনো রকম কনস্পিরেসিও হতে পারে। আর একটা কমপ্লেন অলরেডি লঞ্চ হয়েছে। কমপ্লেনটা তদন্তের জন্য ইতিমধ্যেই ডাইরেক্টেড হয়েছে বাই আওয়ার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। পুরুষের আধার কার্ড ব্যবহার হচ্ছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য, মোবাইল নাম্বার ব্যবহার করছে এবং সেটি অন্য কোনো অ্যাকাউন্টে সেই টাকা, এবং দিনের পর দিন সেই টাকা, মাসে মাসে সেই টাকা রীতিমতো অন্য অ্যাকাউন্টে যাচ্ছে। জেলা প্রশাসন, জেলা শাসক এই মুহূর্তে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। 1 বছর বা 2 বছর নয়, দীর্ঘ 17 বছর ধরে পাকা ছাদ নেই, খোলা আকাশের নিচে চলছে রান্না বান্না, আর বৃষ্টি হলে পড়ুয়াদের খাওয়া দাওয়া এবং পড়াশোনা শিখে উঠছে। পূর্ব বর্ধমানের ভাতারে এমনই বেহাল দশা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। দেখুন। রীতিমতো অস্বাস্থ্যকর পরিবেশ, মাথার উপর ছাদটুকুও নেই। এখান থেকেই নাকি শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার কথা, দিনের পর দিন, বছরের পর বছর। এ ছবি পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 215 নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে। আমরা এই কষ্ট করেই করি, আসি, ওই বিজননি চাপাই, রান্না করি, দিয়ে চলে যাই। এই কদিন বৃষ্টিতে কিছু তো হয়নি রান্না? এসেছি, চলে গেছি। 2007 সালে আইসিডিএস কেন্দ্রের সূচনা হয়। তারপর কেটে গিয়েছে এতগুলি বছর, তবুও পরিস্থিতির বদল হয়নি। এখনো চটেনি ছাদ, ত্রিপল টাঙিয়ে কোনো রকমে আয়োজন। বৃষ্টি হলেই খাওয়া দাওয়া থেকে পড়াশোনা সবই লাটে ওঠে। কাঁচা আর করে মতে এবং জলে ভিজে ঠান্ডা লাগছে। আপনার এখানে একটা স্কুলের ব্যবস্থাটা একটু করে দেওয়ার ব্যবস্থা করুন। এটা পড়াশোনা হয় না, তাই না? পড়াশোনা কী করে হবে জলে ভিজে ভিজে? রাস্তার উপরে বসছে, এখানে জল রয়েছে, কোথাও বইবে বাচ্চারা? চালা নাই, চলে নাই, কি করে আনবে? ছেলে দিন কি করে পাঠাবো? চারিদিকে বন রয়েছে, কামড়ি দিবে। অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমরা এখানে জয়েন করেছি 2010 সালে, আর সেন্টারটা চালু হয়েছে 2007 সালে। তখন থেকেই এই সেন্টারটার কোনো পরিকাঠামো নেই, বলছে জায়গা নেই, জায়গার সমস্যা। মালিকরা রেজিস্ট্রি না করে দিলে তো ওখানে কাজ করতে পারবে না, তো সেই চেষ্টা আমি চালাচ্ছি। যদি মালিকরা রেজিস্ট্রি করে দেয় ভালো, আর যদি না করে অন্য জায়গায় আমাদেরকে একটা ব্যবস্থা করতেই হবে। জায়গার অভাবে এখন ওটা করে উঠতে পারিনি। আমি লোকাল এমএলএ এবং প্রধানের সঙ্গে কথা বললাম। এই কথা বলার পরে যেটা ওনারা প্রধান সাহেব জায়গা ঠিক করছেন, আমরা জেলা পরিষদ থেকে বিল্ডিংটা করে দেবো। এখানেই প্রশ্ন গ্রামবাসীদের, কেন এতদিন ব্যবস্থা গ্রহণ করা হয়নি? রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।